আজকে 3 তারিখ, আজকে সন্ধ্যা বিফোর দ্য সানসেট আজকে জমা হবে ইনশাল্লাহ। ফৌজদারি অপরাধ যেটা ক্রিমিনাল অফেন্স যেটা, সেটার জন্য একটা মামলা কিন্তু হয়েছে। একই ঘটনায় একের অধিক মামলা হতে পারে না। আমরা আমাদের মেডিকেল আইন অনুযায়ী আমাদের রিপোর্টের উপর নির্ভর করে যেটা চরম, যেটাতে আমরা যেতে পারি আমরা সেটাতেই যাব মাননীয় কালকে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যেহেতু ওদের পোস্টমর্টমটা করা হয়নি সেক্ষেত্রে মামলা হয়েছে, পোস্টমর্টম ছাড়া মামলায় আসামি পক্ষ একটা সুবিধা নিতে পারে। আপনি কি মনে করেন সেই সুবিধাটা তারা নিতে পারবে? একটা সুবিধা নিতে পারে আইনে, যদি পোস্টমর্টেম না হয় দেয়ার ইজ এ চান্স অফ টেকিং ইন অপরচুনিটি হোয়াইল আর্গুমেন্ট উইল বি গোয়িং অন। বাট এক্ষেত্রে দেখেন ইটস এ ভেরি হাইলি সেন্সিটিভ ইস্যু। জাজ থেকে শুরু করে সবাই জানে, যদিও আবেগতাড়িত হয়ে জাজ সাহেবরা রায় দেবেন না, বাট ইট ইজ দ্য রিয়ালিটি যে 6টা বেবি সম্পূর্ণ অবহেলার কারণে মারা গিয়েছে। এবং রাজুকও যে রিপোর্ট দিচ্ছে সেটাতে টোটালি আনঅথরাইজড ইন্টারনাল স্ট্রাকচার। সব কিছু বিবেচনায় আমার মনে হয় না এই মামলায় তারা কোনো বেনিফিট পাবে বা এই অপরাধে তারা কোনো ছাড় পাবে, আমার মনে হয় না। থ্যাংক ইউ।